আচ্ছা, ফাইনালি আমাদের সেকেন্ড টপিকটা হচ্ছে ডিস্টরশন। ডিস্টরশন নিয়ে আসলে এত লম্বা আলোচনা নাই, জাস্ট সিম্পল কিছু জিনিস। ডিস্টরশনে যেই জিনিসটা বলে সেটা হচ্ছে, আমার যদি কখনো এমন হয় যে সেন্ডারে আমি যেই সিগন্যালটা পাঠিয়েছিলাম, ওকে, আমার ইন্টারনাল কোনো কারণে, দ্যাট ইজ আমার মিডিয়ামে হয়তো কোনো ফল্ট ছিল, অথবা আমার সেন্ডারে কোনো ফল্ট ছিল, বা রিসিভারে কোনো ফল্ট ছিল, এরকম কোনো একটা ইন্টারনাল কারণে যদি আমার সেই সেন্ডারের শেপটা চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ, অ্যাটেনুয়েশনে কী হতো দেখেন, আমার সিগন্যালের শেপ কিন্তু আনচেঞ্জড অবস্থায় থাকতো, জাস্ট সিগন্যালের স্ট্রেংথ বা এনার্জিটা চেঞ্জ হতো। কিন্তু ডিস্টরশনে আমরা বলছি সিগন্যালের শেপটাই চেঞ্জ হয়ে যাবে। যেমন দেখেন, আমরা এই সিগন্যালটা পাঠানোর চেষ্টা করেছি, সামহাউ এই সিগন্যালটা চেঞ্জ হয়ে আমাদের রিসিভারে সিগন্যালটা পৌঁছেছে এভাবে, ওকে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে ডিস্টরশন, বা সিগন্যালটা ডিস্টর্টেড অবস্থায় পৌঁছেছে, ওকে। এখন ডিস্টরশন কেন হয়? আমার ইন্টারনাল কোনো কজের কারণে, ওকে। তাহলে ডিস্টরশন হচ্ছে এতটুকুই। এরপরে যেটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে নয়েজ। নয়েসের ক্ষেত্রেও আমাদের বেসিক্যালি সিগন্যালটা চেঞ্জ হয়ে যায়, দ্যাট ইজ আমরা যেই সিগন্যালটা ট্রান্সমিট করতে চাচ্ছিলাম, আমরা সেই রিসিভারে যেই সিগন্যালটা রিসিভ করেছি তার শেপ সিগনিফিক্যান্টলি চেঞ্জ হয়ে যায়। কিন্তু তাহলে ডিস্টরশন আর নয়েজের মধ্যে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে, ডিস্টরশনে আমার সিগন্যালের এই চেঞ্জটা হয় আমার সিস্টেমের নিজস্ব কোনো কারণে বা ইন্টারনাল কোনো কজে। আর নয়েজের ক্ষেত্রে নামটা শুনেই বুঝতে পারছি, নয়েজে বেসিক্যালি ইন্টারনাল একটা নয়েজ আমার এই সিগন্যালটাকে হ্যাম্পার করার চেষ্টা করে, এবং এই ইন্টারনাল নয়েজের কারণে আমার আসলে সিগন্যালটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, যেমন রিয়েল লাইফের ক্ষেত্রে মনে করেন আমরা একটা ক্রাউডেড জায়গায় যখন কথা বলি, দেখা যায় কি যে আমরা কথা বলছি, এই কথাটা কিছু দূর গিয়েই আসলে এলোমেলো মনে হচ্ছে, বা কথাটা ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে না। তাহলে এটা কি হয়? কারণ আশেপাশে যেহেতু অনেক সাউন্ড, এই সাউন্ড ওয়েভগুলো আমাদের কথার ওয়েভের সঙ্গে একসঙ্গে কোরিলেট করে বা সুপারপজিশন করে আমার আসলে কথাটাকেই চেঞ্জ করে দিচ্ছে, বা এমন করে ফেলছে যে আমি কথাটা পরে আর বুঝতেই পারছি না, ওকে। তো এই কি বলে, আমাদের ট্রান্সমিশনের ক্ষেত্রেও যে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল, সেটাও আসলে অনেক বেশি সেন্সিটিভ ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ডের দিকে, হ্যাঁ। অথবা বাইরে থেকে মনে করেন কোনো একটা বড় বা শক্তিশালী সিগন্যাল চলে এসেছে, হ্যাঁ, তাহলে এই সিগন্যালটা তখন কি করে, আমার এই অরিজিনাল সিগন্যালটাকে এমনভাবে হ্যাম্পার করে যে সিগন্যালটাই চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ। এবং এটার খুব পপুলার একটা এক্সাম্পল হতে পারে যে অনেক সময় আমরা বলি না যে জ্যামার লাগিয়ে দেওয়া হয়, হ্যাঁ, তো এই জ্যামার জিনিসটাও আসলে সেম। আপনি যখন একটা এলাকায় একটা জ্যামার লাগাচ্ছেন, বেসিক্যালি কী করছেন, আপনি ওই ডিভাইস থেকে খুবই পাওয়ারফুল সিগন্যাল ট্রান্সমিট করছেন, ওকে। ফলে কি হবে, এই পাওয়ারফুল সিগন্যালগুলো নয়েজ হিসাবে আপনার যে অরিজিনাল সিগন্যাল, সেই সিগন্যালকে চেঞ্জ করে দিবে। ফলে কি হবে, এই অরিজিনাল সিগন্যালটা ঠিকঠাক মতো ট্রান্সমিট হতে পারবে না, ওকে। এখন এই নয়েসের ক্যালকুলেশনের জন্য আমরা পপুলারলি যে জিনিসটা ইউজ করি সেটাকে আমরা বলি হচ্ছে সিগন্যাল টু নয়েজ রেশিও, বা এসএনআর, ওকে। এই এসএনআর জিনিসটা তাহলে কি, যে যেখানে দেখেই বুঝতে পারছি, সেটা হচ্ছে আমার সিগন্যালের পাওয়ার বা স্ট্রেংথ এবং নয়েসের পাওয়ার বা স্ট্রেংথের যেই রেশিও, সেটাকে আমরা বলি হচ্ছে সিগন্যাল টু নয়েজ রেশিও, ওকে। এবং এটাকেও আমরা অনেক সময় ডিবি দিয়ে প্রকাশ করতে চাই। সেক্ষেত্রে আমার কি হবে, যে আমি এই এসএনআরটাকে 10 লক করে ফেললে যেই ভ্যালুটা পাবো, সেটাই হচ্ছে আমাদের এসএনআর ডিবি, ওকে। তাহলে এসএনআর ডিবির সূত্র হচ্ছে 10 লক, উপরে হচ্ছে সিগন্যালের স্ট্রেংথ আর নিচে হচ্ছে নয়েসের স্ট্রেংথ, ওকে। এখান থেকে কঠিন কোনো ম্যাথ নাই। অনেক সময় যেটা হয় যে আমার হয়তো সিগন্যালের পাওয়ার দিয়ে দেওয়া আছে, নয়েসের পাওয়ার দিয়ে দেওয়া আছে, সেখান থেকে আপনাকে এসএনআর এবং এসএনআর ডিবি বের করতে বলছে। তাহলে এসএনআর বের করা তো অনেক ইজি, এসএনআর ডিবি হচ্ছে 10 লক, এই ভ্যালুটা, ওকে। আচ্ছা, এখন এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, অনেক সময় আমরা আসলে কি এসএনআর এর ভ্যালু দেখেই বুঝে ফেলতে পারি আসলে আমরা কোন এনভায়রনমেন্টে আছি। যেমন বলেন, যদি আমার নয়েজ খুব কম থাকে, বা নয়েজ মনে করেন নাই, তাহলে কি হবে, এসএনআর এর ভ্যালুটা কি হয়ে যাবে, উপরে সিগন্যালের পাওয়ার, নিচে নয়েজ নাই, মানে নয়েজের পাওয়ার 0, তাহলে দুইটা মিলে ভ্যালু হয়ে যাবে ইনফাইনিটি,
ওকে, তাহলে এসএনআর এর ভ্যালু ইনফাইনিটি মানে আমি আসলে একটা নয়েজলেস চ্যানেলে আছি। ওকে, এবং আমাদের আইডিয়াল কেসে আমাদের চাওয়াটাও হচ্ছে সেটা যে আমি যেন একটা নয়েজলেস চ্যানেলে থাকতে পারি, বা উল্টাভাবে বললে এসএনআর এর ভ্যালু যত বড় হয় আমাদের সিস্টেমটা তত বেটার পারফর্ম করে। কারণ দেখেন, মনে করেন আমার এসএনআর এর ভ্যালুটা অনেক, নয়েজের ভ্যালু অনেক বেশি, তাহলে এসএনআর এর ব্যাপারটা কীরকম হয়ে যাবে, উপরে সিগন্যালের ভ্যালু, নিচে নয়েজের ভ্যালু, এই ভ্যালুটা মনে করেন অনেক অনেক বেশি, তাহলে কি হয়ে যাবে, ওভারঅল ভ্যালুটা জিরোর কাছাকাছি চলে আসবে। আর এসএনআর এর ভ্যালু জিরোর কাছাকাছি চলে আসার অর্থ কী, যে এত বেশি নয়েজ দেখা যাচ্ছে যে ওইখানে আসলে ঠিকঠাক মতো ট্রান্সমিটই করা যাচ্ছে না। ওকে, তাহলে এই জিনিসটা আমরা মাথায় রাখবো যে আমাদের রিয়েল লাইফে চাওয়া হচ্ছে এসএনআর ইনফাইনিটি হবে, এসএনআর যদি জিরো হয়ে যায় দ্যাট ইজ ওইখানে আসলে ট্রান্সমিট করা ইম্পসিবল হয়ে যায়। ওকে, আচ্ছা, যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছে যে আমার যদি এসএনআর এর ভ্যালু লার্জ হয় তাহলে আমার নয়েসের স্ট্রেংথ হবে কম, সেক্ষেত্রে আমার সিগন্যালটা চেঞ্জ হবে অল্প পরিমাণে। আর এসএনআর এর ভ্যালু যদি ছোট হয় তাহলে আমার নয়েসের ভ্যালুটা হবে অনেক বেশি, ফলে সিগন্যালটা এমনভাবে চেঞ্জ হবে যে তার অরিজিনাল শেপ থেকে একদমই চেঞ্জ হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে এটা গেল আমাদের ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট। আমরা তিনটা জিনিস শিখলাম, অ্যাটেনুয়েশন, সেই রিলেটেড কিছু ম্যাথ, এরপরে ডিস্টরশন এবং নয়েজ।